আজকালকার দিনে চাইনিজ মোগলাই সবারই খুবই পছন্দের, কিন্তু আমি আজকে নিয়ে হাজির হয়ে গেছি মা ঠাকুমাদের তৈরি করা সাবেকি রান্নার ডাঁটা চচ্চড়ি রেসিপি। এটা বানানো যেমন সহজ, তেমনি গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। বন্ধুরা, আপনারা যদি আমার মতো একবার বানিয়ে দেখেন, আশা করছি খুবই ভালো লাগবে। যারা ডাঁটা খেতে চায় না, তারা অবশ্য একবার খেলে আরও একটু চাইবে। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। আমি এখানে কিছুটা ডাঁটা নিয়ে নিয়েছি, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। আর আমি ডাঁটাগুলোকে এই রকম ছোট ছোট টুকরো করে কেটে ছাড়িয়ে নিয়েছি। দেখুন, ঠিক এই সাইজ করে নিয়েছি। আর উপরের ছালটা আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে সুন্দর করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হয়ে গেলে আমি তাতে কিছুটা জল দিয়ে দেবো, অর্থাৎ ডাঁটাটা যাতে সেদ্ধ হয় সেই রকম পরিমাণে জল দিতে হবে। আমি এখানে প্রায় 1.5 কাপ মতন জল দিয়েছি। জলটা বেশ গরম হয়ে এলে আমি কেটে রেখেছিলাম যে ডাঁটাটা, ওই ডাঁটাটা দিয়ে দিলাম। এবারে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে প্রথমে আমি ডাঁটাটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। বন্ধুরা, আপনারা কে কে ডাঁটা খেতে পছন্দ করেন সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এবারে আমি ঢাকা চাপা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট মতন সেদ্ধ করে নিয়েছি। 5 থেকে 7 মিনিট পর ঢাকা খুলে দেখলাম, দেখুন কীরকম সেদ্ধ হয়েছে। আমি একটা চেপে দেখিয়ে দিচ্ছি। সেদ্ধ হয়নি, আরও আমি 2 মিনিট সেদ্ধ করে নেব। এবারে দেখাচ্ছি, দেখুন ডাঁটাটা ঠিক এইভাবে সেদ্ধ করে নিতে হবে। এবারে এই জল থেকে আমি ডাঁটাটাকে তুলে নেব, অর্থাৎ ডাঁটা থেকে জল ঝরিয়ে নেব। কড়াটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তাতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম 1 চামচ, আর 1/2 চামচ কালো জিরে দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোলে আমি এখানে কেটে রেখেছিলাম 2টো পেঁয়াজ দিয়ে দিলাম। এই তরকারিতে কিন্তু পেঁয়াজটা বেশি ভাজা যাবে না, আর আপনারা এটা নিরামিষভাবেও করতে পারেন, অর্থাৎ পেঁয়াজটা যদি না পছন্দ করেন তাহলে পেঁয়াজটা দেবেন না। এবারে আমি ওই যে সেদ্ধ করে রেখেছিলাম ডাঁটাটা, জল ঝরিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবারে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের পরিমাণের উপর আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবারে ডাঁটাটাকে আমি মিনিট 3 ভেজে নেব। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর কোনো বন্ধু যদি ইউটিউব থেকে আমার এই রেসিপিটি দেখেন, তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। এবারে আমার ডাঁটাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। আগের থেকে আমি 1 চামচ পোস্ত আর 1 চামচ সর্ষে আর 4টে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেবো। এবারে সমস্ত উপকরণগুলি আমি ভালো করে মিশিয়ে নেব খুন্তি দিয়ে, যাতে এই সর্ষে পোস্ত বাটাটা সমস্ত ডাঁটার গায়ে লেগে যায়, সেইভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। এবারে তরকারি ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা যদি মিষ্টি পছন্দ না করেন তাহলে মিষ্টিটা স্কিপ করতে পারেন। আর সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে সমস্ত উপকরণ আবারও মিশিয়ে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আমি প্রায় 2 থেকে 3 মিনিট মতন লো আঁচে ঢাকা চাপা দিয়ে আবার রান্না করে নেব। দুই থেকে 3 মিনিট পর ফিরে এলাম আমি। ডাঁটার ভেতরে সমস্ত মশলাগুলো ঢুকে গেছে। এবার আবার নাড়াচাড়া করে নিলাম। আপনারা যদি এটা একটু ঝোল ঝোল খেতে চান তো ঝোল ঝোল রাখতে পারেন, তবে এই ডাঁটাটা শুকনো শুকনোই বেশি ভালো লাগবে খেতে। এবারে আমি সামান্য একটু সর্ষে তেল দিয়ে দিলাম কাঁচা। তো এই কাঁচা সর্ষে তেল দিলে তরকারির ফ্লেভারটা খুব ভালো আসবে। সর্ষে তেলটাকে আমি আরও ভালো করে মিশিয়ে নিলাম সমস্ত কিছু ডাঁটার সাথে।
তৈরি হয়ে গেল আমার ডাঁটা চচ্চড়ি রেসিপি। আমার এই রেসিপিটি আপনাদের আজকে কেমন লাগলো বন্ধুরা, সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানাতে। এবারে আমি পরিবেশন করার জন্য নিয়ে নিচ্ছি একটা বাটিতে। আপনাদের পছন্দ মতন আপনারা পরিবেশন করে নেবেন। আর আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না কমেন্টে। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে প্রিয়জনদের সাথে অবশ্যই এটা শেয়ার করবেন। আর আপনারা যদি বাড়িতে বানান তাহলে কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের কোনো রেসিপিতে।